এভরিওয়ান, গুড মর্নিং। সবে আমার সকাল হলো, এখন বাজে 7:30। তো আজকে মনসা পুজো, তো আমি ভাবলাম যে একটা ছোট ব্লগ করাই যাক। আজকে পুজো দিতে যাব, সব কিছু কমপ্লিট করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি এখনও ঘর ঝাড় দিতে দিতে আমি ভাবলাম যে একটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে ওখানে ঝাঁটা রয়েছে, আমি এখন ঘর ঝাড় দেবো। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, মানে যেখানে আমি 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, সেখানে আমি আজকে 7:30, মানে 7:30 একটু আগে উঠেছি। মানে অনেকটাই 1 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে। তো ভেবেছিলাম যে দুধ রাখবো, দুধ কলা দেবো না, সেই ঘোষও চলে গেছে। এখন আমি জানি না কি করব, দেখি কোথা থেকেও জোগাড় করতে হবে। মানে বাড়ির সামনে দিয়ে যাই উনি, তা চলে গেছে। যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো অন্য জায়গার থেকে নিতে হবে। দেখি কোনো জায়গায় চেষ্টা করে যদি পাই, নাকি মা মনসা যদি সহায় থাকে অবশ্যই পাবো। তো চলো ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিই। না, হয়ে গেছে সব জায়গা ঝাড় দেওয়া। এবার ঘরটা মুছে নেব। আর পাখি এখনো ঘুমাচ্ছে, এই দেখো, ও এখনো ঘুমাচ্ছে। এখন যদি ডাকে আমাকে যে কি করে চেঁচাচেঁচি শুরু করে দেবে, তাই ওকে ডাকবো না, আগে ঘরটারগুলো মানে মুছে নিই, তারপর ওকে ডাকবো। চলো, ঘর মোছা হয়ে গেছে। তো এবার আমি এখানে রান্না বসিয়ে দেবো। এখানে আছে চিচিঙ্গা, আর এখানে আছে পেঁপে আর কুমড়ো। আমি এগুলো কালকে রাত্রেই কেটে রেখেছিলাম, কারণ আজকে আমি টাইম পাবো না ওর জন্য। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন বসাবো চিচিঙ্গাটা আর কি ভেজে নেবো প্রথমে, তারপর ওগুলো গিয়ে করব। খাবার দিয়েছি তো উড়ে উড়ে তো আসবেই। বলে যখনই তুমি খাবার দাও তখনই মা উড়ে উড়ে চলে আসে। ওদেরই তো দিই, তা ওরা আসবে না খেতে? আরও তো আসে, আরও কই? ওরা ওই দিকে বাগানে টাগানে কোথায় রয়েছে গাছপালা। হুম, পাখি এদিকে আয়, বাবাই এদিকে আয়, এটা ধর, এসে আয়, এই খাবার কটা দি, ধর ধর, এটা ধর। ভাত, এই দেখো ভাত। একটুখানি আছে, হ্যাঁ দাও, সরে মার এখান থেকে। ওই কালো পাখিগুলো উড়ে পালাই যাচ্ছে, এই পাখিগুলো পালাচ্ছে না, তাই না মা? আরো আছে, ওরা খাবার যেই দেখে আমি নিয়ে আসি, সেই দৌড়ে দৌড়ে চলে আসে।
জানো তো এই পাখিগুলো আছে বলেই আমার ঘরের কোনো খাবার আমি নষ্ট হতে দিই না। মানে ধরো আমার একটা রুটি বেঁচে গেছে, আমি ওদেরকে দিই, মানে ওরা যদি আমার হাতে খাবার দেখে, হয়তো তোমরা এই কথাটা বিশ্বাস করবে না, মানে আমি শুধু জাস্ট রুটিটা নিয়ে ওখানে দাঁড়াবো, কোথা থেকে ওরা ঠিক টের পেয়ে যাবে যে আমি খাবার নিয়ে এসেছি। শালিক পাখিগুলো বিশেষ করে দৌড়াতে দৌড়াতে চলে আসে মানে আমার হাতে খাবার দেখলে, এরকম। আর এক এক সময় তো হয়তো ঘরে খাবার মানে এক্সট্রা খাবার নেই, তাও আমি ওদের হাঁড়ি থেকে আমি সেই ভাত দিই ওদেরকে, মানে আমার খুব ভালো লাগে ওদেরকে দিতে। দেখাচ্ছে, থাক ওরা খাক, তুমি চলে আসো। এর মধ্যে ডাল করে দাও। ওদিকে সব রান্না সেরে আমি আর পাখি স্নান করে চলে আসলাম ঘরে। আর তারপর আমি একটু আলতা পরতে বসেছি, বলছে মা আমাকেও একটু আলতা পরিয়ে দাও না। আসলে আমি যখনই আলতা পরতে চাই ওর বলে আমাকে, আমিও ছোটোবেলা আমার মাকে বলতাম যে মা আমাকেও একটু আলতা পরিয়ে দাও। তো সেক্ষেত্রে আমিও পরিয়ে দিয়েছি ওকে। আমি জানি যে আমার আগে ওকে দিতে হবে, নাহলে ও আমাকে খুব জ্বালাতন করবে, তার জন্য ওকে আমি আগে পরিয়ে দিয়েছি। দেখো এখানে পরিয়ে দিচ্ছি। এবার ও আমাকে বলছে মা তুমি পরবে না? আমি বলছি হ্যাঁ আমি তো পরবই, তোমাকে পরিয়ে দিয়েই তারপরে আমি পরবো। তারপর ওকে পরিয়ে দিয়েছি। দেখো এখন পরে কত আনন্দ পেয়েছে। পাখির আলতা পরা কমপ্লিট, তাই তো বাবাই? দেখি এই নখগুলোতে আলতা দিয়ে দিই, নাহলে সাদা সাদা লাগবে, নখগুলো ভালো লাগছে না দেখতে। বেশি বেশি করে দিয়ে দিই, ঠিক আছে? কেন? নখগুলো লাল হয়ে যাবে, নখগুলো সাদা সাদা তো ভালো লাগছে না। এবার ভালো লাগছে। আমার এই যে একটা সুতো তুলে দাও। কি করে দেবো? এই সুতোটা, ছোটটা এই সুতোটা তুলে দাও। সুতো কোথায়? সুতো এই ছোট একটা ছোট নে, দেখ নে, দাঁড়াও। দেখো। হ্যাঁ দাঁড়াও দেখি, এখানে দাঁড়াও, এর মধ্যে না, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই দেখো আমার পাখি সুন্দর লাগছে, তাই তো বাবা? তুমি কিছু বলবা? হ্যাঁ আচ্ছা এখানে বসো, পাটা শুকাক তারপরে ওঠো, ঠিক আছে? এখানে বসো, আমি পড়ে নি। হ্যাঁ আমিও তোমার মতো করে পড়বো, ঠিক আছে? পাখিকে তুলি দিয়ে পড়াতে পারি না, ওর সুরসুরি লাগে, তার জন্য ওকে আমি হাতে পড়াচ্ছি। এবার হাতটা আমার লাল হয়ে গেছে, তাই ভাবলাম যে একবার যখন লাল লেগেই যখন গেছে আমিও হাত দিয়েই পড়ে নিই, তার জন্য আমিও এখন হাত দিয়েই পড়ে নিচ্ছি। স্নান টুনান হয়ে গেছে, এবার শাড়িটা পরবো, রেডি হবো, এবার চলে যাবো। চুলটা ভিজা, তারপর আমার যাবো। জামা ভিজা। কি হয়েছে? তুই জামা খুলছিস কেন? জামা ভিজে গেছে। জামা ভিজে গেছে, দাঁড়াও একবারে। আচ্ছা আচ্ছা খুলে ফেলো, হ্যাঁ খুলে ফেলো। জামা ভিজে গেছে, এখন খুলতে হবে। একবারে ড্রেসটা চেঞ্জ করে দেবো ভাবলাম, তাই একটু পরে দেবো ওখানে। আগে আমি শাড়িটা পরে নিই, তারপর। জামাটা কই? আমি রেডি হয়ে গেছি, এবার যাব। চুলটা ভিজা, ওর জন্য একটুখানি খোলা রাখলাম চুলটা। তো এবার আমরা বেরোবো, মানে আমরা যাব এখান থেকে, বেশি দূর না, এখান থেকে হয়তো হেঁটে হেঁটে 10 মিনিট মতন লাগবে। আর পাখিকে নিয়ে যাবো, তার জন্য আরেকটু দেরি হবে, ও একটু আস্তে আস্তে হাঁটে, তো ওর জন্য গাড়ি নিয়ে যাব না। তো চলো তাহলে যাওয়া যাক। দেখো আমি শাড়ি পরেছি, আর এই যার একজন কালি গাই এখন ন্যাশপাতি খাচ্ছে। আসলে ও সকালে একটা ম্যাগি খেয়েছে শুধু, আর ওর তো টিপটা কি বেঁকে গেছে।
সকালবেলায় শুধু ম্যাগি খেয়েছে। আর তো সেই ব্রাহ্মণ আসবে ওদের বাড়ি, হয়তো 1টা বেজে যাবে আস্তে আস্তে। তাছাড়া ততক্ষণ পর্যন্ত কিছু খেতে পারবে না। আর আমি যদি ওই বাড়ি যাই তাহলে ওকে কে খাইয়ে দেবে, আর ও একা একা খেতে পারে না এখনো পর্যন্ত, এত বড় হয়েছে। তো তার জন্য শুধু একটা বললাম যে বাবা একটা নাশপাতি খাও। তার জন্য একটা বসে বসে নাশপাতি খেলে, মানে ওটা খেলে তাও একটুখানি একটু পেটটা একটু ইয়ে হবে, একটু ভরা থাকবে। তো ওর জন্য ও এখন বসে বসে নাশপাতি খাচ্ছে। এই যে এখন ওকে রেডি করাবো। কি খাচ্ছিস তুই? জল দিয়ে? ই মা, ওই জলটা, গিলাসটা ধোয়া না, নোংরা, জলটা নোংরা। ফেলো জলটা, ফেলো। নাশপাতিটা খেতে বলেছি, দেখেছো? নাশপাতিটা আমি খেতে বলেছি, জল দিয়ে ধুয়ে দিয়ে সেই জলটা এরকম চুষে চুষে গোলা খায় না, ওরকম টাইপের ওইভাবে খাচ্ছে। তাহলে মানে আর বলার কিছু নেই। তো চলো টাটা, আমরা ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা এবার চলে এসেছি মন্দিরে। হেঁটে হেঁটে আসলাম পাখিকে নিয়ে। তো এবার এসে দেখছি যে ওরা সব জোগাড় যন্ত্র করছে, অলরেডি হয়ে গেছে মোটামুটি। তারপরও সবাই বলছে আর কি যে ব্রাহ্মণ কখন আসবে। তো ওরা বলল যে ব্রাহ্মণ আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। এই জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপর ভাবলাম যে না, পাখিও বলছে যে মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। এর জন্য অনেকটা বসার পর আমি ওকে নিয়ে যাচ্ছি খেতে। পাখি, ওর এখন খিদে পেয়েছে, তার জন্য আমরা এখন বাড়িতে যাচ্ছি। মানে ব্রাহ্মণ আসবে অনেক লেট করে, তার জন্য ও তো খিদে পেয়ে গেছে ওর। তোমাদেরকে বললামই তো, একটা ম্যাগি খেয়েছিল শুধু সকালে, তার জন্য একটু খাইয়ে নিয়ে আসি ততক্ষণ। তাই তো বাবাই, বলো। মুখ কালো হয়ে গেছে, খিদে পেয়েছে না, মুখ কালো হয়ে গেছে। যাচ্ছে সব জায়গায় সেম অবস্থা। বলো যোগ্য করার কথা বললো না, বলো যাচ্ছে হয়ে গেছে। আমরা 5-7 মিনিটে চলে যাচ্ছি। ওম বিষ্ণু নমো শ্রীপ্রসাদং শ্রীমধুকল্পায়ং শ্রীমনস্পতি একন্দরপতায়ং শ্রীমনস্পতায় নমঃ। ওম ব্রহ্মদেবায় মাধবদেবায় শরণং সাধুবা। পুজো করা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে এসেছি। ভীষণ কষ্ট হয়ে গেছে সারাটা দিন উপোস করে। আর ওখানে পুজো শেষে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে তারপর একদম সন্ধেবেলায় বাড়িতে এসেছি। মানে এখন সন্ধে হয়ে গেছে, মানে এখন 8টা বাজে, প্রায় রাত সাড়ে 7টা মতন। তো এখন আমি মানে কটা খাবো, খেয়ে আর পাচ্ছি না, এখন একটু শোবো, আবার রাত্রে হয়তো রুটি টুটি করতে হতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট করে একদম জানাতে ভুলবে না। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।